আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা শিখব আমাদের টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট যে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কীভাবে পরিবর্তন করে নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া যায়। আমরা জানি সাধারণত টিপি লিঙ্কের যে রাউটার আছে সেই রাউটারটা মূলত লগ ইন করার জন্য ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে অ্যাডমিন এবং অ্যাডমিন, সেটা সকল ক্ষেত্রেই। তো আমরা আজকে সেটা পরিবর্তন করে শিখব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব tplink wifi.net এই ঠিকানায় যাওয়ার পর যে পেজটা আসবে সেখানে আমরা অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। আমরা কিন্তু এই অ্যাডমিন এবং এই পাসওয়ার্ড এবং ইউজার নেম এই দুটো জিনিস পরিবর্তন করব। তো যাই হোক, আমি লগ ইন করছি। তো লগ ইন করার পর টিপি লিঙ্কের অ্যাডমিন প্যানেলের সব কিছু চলে আসলো। সেইখান থেকে এখন আমরা চলে যাব বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিস্টেম টুলস নামে একটা অপশন। এই অপশনে ক্লিক করার পর নিচে কয়েকটা সাব মেনু দেখাচ্ছে, সেইখান থেকে আমরা পাসওয়ার্ডে ক্লিক করব এবং পাসওয়ার্ডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ক্যান কন্টেন বিটুইন 1 to 15 ক্যারেক্টার মে বি ইনক্লুড নট ইনক্লুড স্পেস, মানে 1 থেকে 15টা ওয়ার্ড হতে হবে এবং কোনো রকম স্পেস দেওয়া যাবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওল্ড ইউজার নেম এবং ওল্ড পাসওয়ার্ড, মানে আমাদের ডিফল্ট যেটা আছে অ্যাডমিন এবং অ্যাডমিন ADMIN এবং পাসওয়ার্ড কিন্তু সেম জিনিস ADMIN। এটা আমাদের পুরাতন অ্যাডমিন এবং অ্যাডমিন দিতে হবে। এখন আমরা যে চেঞ্জ করব, পরিবর্তন করব, সেইটা আমাদের এখানে নিউ ইউজার নেম, ধরেন আমার নাম আরিফুল, আমি আরিফুল দিলাম এবং নিউ পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা দেব সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড, মানে আমি যে নিউ পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমাকে পুনরায় আবার দিতে হবে। তো দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর রাউটার এই অ্যাডমিন প্যানেলটা রিবুট নেবে। রিবুট নেওয়ার পরে যে লগ ইন পেজটা আসবে, এই যে লগ ইন পেজ, এইখানে আমাকে নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আমি কিছুক্ষণ আগে দিলাম সেইটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলেই টিপি লিঙ্কের অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। তো আশা করি বোঝাতে পারছি কীভাবে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার পছন্দ মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আরিফুল ইসলাম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।